হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর দুটি ভেক্টরের গুণ এই চ্যাপ্টার সলভ করছিলাম, চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম। দুটি ভেক্টরের গুণ এই চ্যাপ্টারে দুটো পার্ট আছে, 2a 2b। 2a পার্ট সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে, 2b পার্ট শুরু করব। 2bর আগে কিছু সূত্র জেনে নেওয়া দরকার, যে কিভাবে 2b পার্টের প্রবলেমগুলো আমরা সলভ করব সেগুলো কিছু জেনে নেওয়া দরকার, ঠিক আছে? তো সেগুলি আমরা আলোচনা করব আজকে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। মাধ্যমিকের সমস্ত সলিউশন করা আছে, প্রত্যেকটা সালের কোশ্চেনে সলভ করা আছে। প্রত্যেকবার মাধ্যমিকের আগে রায় মার্টিন প্রশ্নবিদ্যার সলিউশন এবং পর্ষদের যে টেস্ট পেপার দেওয়া হয় তার সলিউশনও পাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস শুরু করছি। দেখো, আজকের ক্লাস আমরা দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারের 2b পার্ট শুরু করবো এবং তার আগে সূত্রসমূহ আগে আলোচনা করে তারপর 2b পার্টের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। এখানে মনে করো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এ বি সি, এরা যদি তিনটে ভেক্টর হয় তাহলে এই তিনটে ভেক্টরের গুণ বিভিন্নভাবে হতে পারে। কিভাবে হতে পারে দেখো, এই যে এ ডট বি, এই যে এদের ডট প্রোডাক্ট এ ডট বি, এ ক্রস বি, এদের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। তাহলে এ ডট বি এই সি, এটা এক রকমের গুণ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর রকমের গুণ হতে পারে দেখো এইভাবে, এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এইভাবে করা যেতে পারে, ঠিক আছে? যখন যেভাবে দরকার হবে সেভাবে। আচ্ছা, সেই রকম ভাবে এগুলো প্লেস চেঞ্জও হতে পারে, এবিসি এর প্লেস চেঞ্জও করা যেতে পারে। আবার এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটাও হতে পারে, ঠিক আছে? এবার দেখো, এই যে ভেক্টরের গুণ, ভেক্টরের স্কেলার গুণ, তার ক্ষেত্রে এই যে এবিসি ভেক্টর স্কেলার গুণটা হচ্ছে, এখান থেকে আমরা এই যে এ ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এখানে পরপর মান কি আছে, এখানে পরপর মান আছে এ বি সি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ বি সি ভেক্টরটা উল্লেখ করে দিলে এটা এভাবে উল্লেখ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এর জ্যামিতিক তাৎপর্য কি? এর জ্যামিতিক তাৎপর্য হচ্ছে যে এটা দ্বারা আমরা একটা আয়তক্ষণ, এইটার মানটা যদি নির্ণয় করতে পারি, এর মান কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা ব্যাখ্যা করছি, কোনো একটা অঙ্ক দিয়ে ব্যাখ্যা করবো বা অনুশীলনের প্রথম অঙ্ক দিয়ে ব্যাখ্যা করব। এবার এর যে মান, এটা আয়তক্ষণের আয়তন উল্লেখ করবো, আয়তনটা প্রকাশ করে। এটার দ্বারা আমরা যে আয়তক্ষণের আয়তনটা বুঝতে পারি, ঠিক আছে? আয়তক্ষণের তিনটি ভেক্টর জানা থাকলে সেখান থেকে আমরা, এই যে শীর্ষবিন্দুগামী তিনটি ভেক্টর জানা থাকলে সেখান থেকে আমরা সেই আয়তক্ষণের এইটা হয়ে যায় সেই আয়তক্ষণের আয়তন, এইটা হয়ে যায় সেই আয়তক্ষণের আয়তন। এবার এই আয়তক্ষণের আয়তনটা আমরা এখানে জানতে পারছি, তাছাড়া আরো কি জানতে পারছি, চতুস্থলকের আয়তন জানতে পারছি। চতুস্থলকের আয়তন কি হবে? আয়তক্ষণের আয়তন ডাইরেক্ট এইটা, চতুস্থলকের আয়তন হয়ে যাবে 1/6 এবিসি। এটা হচ্ছে চতুস্থলকের আয়তন, 1/6 এবিসি চতুস্থলকের আয়তন, ঠিক আছে? 1/6 এবিসি চতুস্থলকের আয়তন। আচ্ছা, কিছু জিনিস মনে রাখতে হবে, যে এই যে এ ডট বি ক্রস সি তিনটে ভেক্টর যদি হয়ে যায়, ধরো তিনটে ভেক্টর প্রকাশ করছে এবং সেই তিনটে ভেক্টর একতলীয় হবার কন্ডিশন কি? একতলীয় হওয়ার কন্ডিশন হচ্ছে এটা যদি 0 হয়ে যায় এই তিনটে ভেক্টর একতলীয়, এটা যদি 0 হয়ে যায় তাহলে সেই তিনটে ভেক্টর একতলীয়, এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে এই তিনটে ভেক্টর একতলীয়। অর্থাৎ এইটা যে মানে এর মানটা 0 ইকুয়াল টু এই মানটা 0 হতে হবে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এর মানটা 0 হতে হবে, এর মানটা 0 হয়ে গেলেই একতলীয়, ঠিক আছে? এবার দেখো, যদি এই যে এ বি সি তিনটে ভেক্টর, এটা আমরা এ বি সি ভেক্টরটা যদি এইভাবে প্রথমে বি সি এর ভেক্টরের ক্রস প্রোডাক্ট তোমরা জানো কিভাবে করতে হয়, যেটা আমরা এর আগের চ্যাপ্টারে আলোচনা করেছি। তার ক্রস প্রোডাক্ট করে নিয়ে এর সঙ্গে ডট প্রোডাক্ট করলে সেইভাবে মানটা নির্ণয় করতে পারো। তাছাড়া এইটা মানটা হবে, যদি এ ভেক্টরটা এইভাবে ডিটারমিনেন্টের এতে, এটা এ1, এটা এ2, এ3, তারপরে বি আছে বি1, বি2, বি3, তারপরে সি1, সি2, সি3, এইভাবে নিয়ে এটা সিম্পলিফাই করলে যে মানটা আসবে সেটাও কিন্তু এই যে এ ডট বি ক্রস সি এর মান সেটাও হচ্ছে, ঠিক আছে? এগুলো যদি প্লেস চেঞ্জ হয়, ধরো সিটা আগে আছে বিটা পরে আছে, তাহলে এ সিবি হয়ে যাবে তখন, ঠিক আছে? এ সিবি হয়ে যাবে সেই ক্ষেত্রে। আর কোনো এই যে এ বি সিটা যদি এসিবি হয়ে যায়, আমি ডাইরেক্ট এখান থেকে লিখি তাহলে সাইনের চেঞ্জ হবে একটা একটা করে।
এটা একটা সাইন একটার জন্য রিপ্লেসের জন্য এদিক ওদিক প্লেসমেন্ট চেঞ্জের জন্য একটা সাইন চেঞ্জ, আবার যদি পুনরায় আবার দুটোকে পাশাপাশি চেঞ্জ করি তাহলে আবার একটা সাইন চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এইরকম হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে বুঝে বুঝে করতে হবে। এগুলো দেখে নাও প্রত্যেকটা। এবার আমরা দেখো 2b, এই সূত্রগুলোই আছে। এবার এর সাহায্যে আমরা অনুশীলনী শুরু করব। প্রশ্নমালা 2b সলভ স্টার্ট করবো। এবার প্রশ্নমালা 2b, একের দাগের তিনটে আছে, একের দাগের একেরটা বলছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে আই মাইনাস জে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। আর সি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে, সি ভেক্টর ইজ ইকুয়াল টু আছে 5i প্লাস 2j প্লাস 3k, 5i প্লাস 2j প্লাস 3k, এইটা আছে। ঠিক আছে, তাহলে BCA এর মান, এই যে মানটা চেয়েছে BCA এর মানে কি, দুভাবে করা যায়, প্রথম অঙ্কটা আমরা দুভাবেই দেখিয়ে দিচ্ছি। এটার মানে হচ্ছে বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর। ঠিক আছে, এবার এখানে আগে সি ভেক্টর ক্রস এ ভেক্টর বের করে নিতে হবে, যেহেতু সি এ আছে, এখানে যদি এবি থাকতো আমরা এবিটা নির্ণয় করতাম। সি ভেক্টর ক্রস এ ভেক্টর কি হবে, এখানে আই জে কে। প্রথম অঙ্কটা আমরা দুটো প্রসেসে দেখিয়ে রাখছি, দেখো এরপরে থেকে আমরা একটা প্রসেসের সাহায্যেই করব। এটা দেওয়া আছে, আচ্ছা এখানে প্রথমে সি হচ্ছে 5 2 3, 5 2 3। আচ্ছা এ ভেক্টর হচ্ছে 1 1 0 1 1 0, এখানে হচ্ছে আই ক্যাপ, এইটা 2 × 0 0 -3 মাইনাস জে ক্যাপ হয়ে গেলে 5 × 0 0 -3 প্লাস কে ক্যাপ হয়ে গেলে 5 - 2 ইজ ইকুয়াল টু -3 আই ক্যাপ, মাইনাসে প্লাস 3 জে ক্যাপ, আচ্ছা প্লাস 3 কে ক্যাপ। 5 - 2 3, প্রত্যেকটাই 3 দিয়ে আসছে। তাহলে বি ভেক্টরের মানটা এবার পুট করো, এটা আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আর এখানে হচ্ছে -3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে ডট প্রোডাক্ট করলে আই, এখানে হচ্ছে 1 ডট -3, আই এর সঙ্গে 1, এখানে -3, প্লাস এখানে জে এর সঙ্গে -1, এখানে জে এর সঙ্গে 3, এখানে কে নেই মানে 0 ডট 3, তাহলে এখানে আছে -3 আর এখানেও আসছে -3, এটা -6 চলে আসছে। দেখো -3 -6, তাহলে একেরটা -6 আসছে। এটা একটা প্রসেসে হলো, অতএব লিখতে পারো এটার মান -6। এটা একটা প্রসেস হলো, প্রসেসটা দেখো। এবার আরো অন্যভাবে করা যায়, যদি আমরা সেই অন্যভাবে, এইটা প্রসেসটা হয়ে গেল একটা কমপ্লিট, অন্য প্রসেসটাও দেখিয়ে রাখছি, সেটা ডাইরেক্ট হয়ে যাবে, যেটা সুবিধা মনে হবে সেটা করবে। এখানে ছিল কি ছিল, বি ভেক্টর, সি ভেক্টর, এ ভেক্টর, বি সি এ ইজ ইকুয়াল টু, এখানে বি ভেক্টর সঙ্গে এইটা, তাহলে 1 -1 0, সি ভেক্টর এটা 5 2 3, এ ভেক্টর 1 1 0। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এই যে 1 এর সঙ্গে এই যে 2 × 0 0 -3, আচ্ছা মাইনাস এখানে -1 ইন্টু -1 ইন্টু এই বরাবর, তাহলে 5 × 0 0, 5 × 0 0, তোমার ডিটারমিনেন্ট যেভাবে করেছো ডিটারমিনেন্ট, ঠিক আছে, 5 × 0 0 -3 প্লাস এটা 0 ইন্টু 5 একে 5 -2, এইটা আসছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে -3, এখানে হয়ে যাচ্ছে একটা দুটো তিনটা মাইনাসে -3, এটা হয়ে যাচ্ছে +0, এটা 0 হয়ে যাবে, তাহলে -6। এইটা বোধহয় সহজ লাগবে, দেখো শুধু ডিটারমিনেন্টটা বিস্তৃতি করলেই হবে ডিটারমিনেন্টের। তাহলে অতএব লিখবে, অতএব বি ভেক্টর, সি ভেক্টর, এ ভেক্টর, এইটা এত এর মান -6। ঠিক আছে, নেক্সট দেখো, দুই একটা, একের দাগে 2,
বা এটা ইজ ইকুয়াল টু ভেঙে দিতে পারো, এটা ইজ ইকুয়াল টু লিখে নিতে পারো যে এটা ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা লিখে ইজ ইকুয়াল টু বলে এইটা লিখলে, ঠিক আছে। নেক্সট দেখো 1-2 এরটা কি বলেছে, এটা আলফা বিটা গামা তিনটে ভেক্টর দেওয়া আছে, আলফা ডট বিটা ক্রস গামার মান চেয়েছে। আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর। আলফা ভেক্টর কি আছে, i মাইনাস 2j প্লাস 3k, i মাইনাস 2j প্লাস 3k, ঠিক আছে। i মাইনাস 2j প্লাস 3k, 2i মাইনাস 3j প্লাস k, 2i মাইনাস 3j প্লাস k, 3i প্লাস j মাইনাস 2k, 3i প্লাস j মাইনাস 2k, 3i প্লাস j মাইনাস 2k। আমরা দ্বিতীয় পদ্ধতিটা যেটা দেখালাম সেইটার সাহায্যে সলভ করছি, ঠিক আছে। অতএব এখানে কিসের মান চেয়েছে, এখানে মান চেয়েছে আলফা ডট বিটা ক্রস গামা, আলফা ডট বিটা ক্রস গামা। এই সেম প্রবলেম এনসিআরটি বুকেও আছে, এনসিআরটি যে বুক হয় সেই বুকেও আছে। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আলফা আছে, আলফার মানটা নিতে হবে। এখানে 1 মাইনাস 2 3, বিটা 2 মাইনাস 3 1, গামা হচ্ছে 3 1 মাইনাস 2, এইটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই বরাবর ডিটারমিনেন্ট বিস্তৃতি যাবে, এক্সপ্যান্ড যাবে, যেভাবে হয় বিস্তৃতি যেভাবে করে। মাইনাস 2 মাইনাস 3, মাইনাস মাইনাসে প্লাস 6 1 1 1, মাইনাস 2 ইন্টু মাইনাস 4 মাইনাস 3 প্লাস 3 ইন্টু 2 2 একে 2, মাইনাস মাইনাসে প্লাস 9 হয়েছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু 6 মাইনাস 1 5, 5 একে 5, এইটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2, মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু এটা কত হচ্ছে, এটা মাইনাস 7, তাই তো। মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু মাইনাস 7 প্লাস 3 ইন্টু 9 2 11, তাহলে হয়ে যাচ্ছে 5 মাইনাস 14 প্লাস 3 11 33। তাহলে 33 আর 5 38 মাইনাস 14, 38 মাইনাস 14 ইজ ইকুয়াল টু কত আসছে, 38 মাইনাস 14 করলে এটা 24 চলে আসছে, 24 আসছে, দেখো 24। অতএব আলফা ডট বিটা ক্রস গামার মান, উত্তর লিখবে অতএব আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর এর মান 24। দেখো 2 এর দাগটা সলভ হয়ে গেল, 3 এর দাগটা যাবে এবার। তিনের দাগেরটা এবিসি ভেক্টর বলেছে, এবিসি। তিনের দাগেরটা দেখো এবিসি ভেক্টর বলেছে, সেই এবিসি ভেক্টরের মানটা নির্ণয় হবে। প্রদত্ত এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আই প্লাস 2j প্লাস কে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আই প্লাস 2j প্লাস কে, এটা এ ভেক্টর। বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আই প্লাস 2j প্লাস কে, বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3i প্লাস j প্লাস 2k, 3i প্লাস j প্লাস 2k, এটা বি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, সি ভেক্টর দেওয়া আছে 2i প্লাস j প্লাস 3k, সি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস j প্লাস 3k, 2i প্লাস j প্লাস 3k, 2i প্লাস j প্লাস 3k। এখানে চেয়েছে সি এ বি এর মান, অতএব এখানে লিখবে অতএব সি এ বি, এইটা মানে হচ্ছে সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এইটা ইজ ইকুয়াল টু সি ভেক্টরের এর মানটা আগে 2 1 3, 2 1 3। আচ্ছা, এ ভেক্টর হচ্ছে মাইনাস 1 2 1, বি ভেক্টর হচ্ছে 3 1 2, 3 1 2, এইটা, ঠিক আছে। এখানে দেখো ইজ ইকুয়াল টু
2 2 দুগুণে 4 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 প্লাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 6, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 3 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, 4 মাইনাস 1 3 3 দুগুণে 6, এটা মাইনাস 5 মাইনাস মাইনাসে প্লাস 5 হয়ে যাচ্ছে, এটা মাইনাস 7 মাইনাস 21 হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 7 3 এর সঙ্গে গুণ করলে মাইনাস 21 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 11 মাইনাস 21 ইজ ইকুয়াল টু মাইনাস 10, মাইনাস 10 আসছে, দেখো, ঠিক আছে, মাইনাস 10 আসছে। অতএব সি এ বি এর মান মাইনাস 10, ঠিক আছে, একদম সহজ অঙ্ক। দেখো এরপর দেখো 3 এর দাগেরটা হয়ে গেল। আচ্ছা, 1 এর দাগে 3টে ছিল, 3টে হলো, এবার 2 এর দাগে যাচ্ছি। দুইয়ের দাগের কি বলেছে? বলেছে যে নিচের প্রতিটি আয়তক্ষণের বাহুগুলি যে ভেক্টর দ্বারা সূচিত হয় সেগুলি দেয়া আছে, প্রতি ক্ষেত্রে আয়তক্ষণের আয়তন নির্ণয় করো। আয়তক্ষণের আয়তন নির্ণয় করতে হবে, আয়তক্ষণের বাহুগুলি যে ভেক্টর দ্বারা সূচিত হয়, আয়তক্ষণের বাহুগুলি যে ভেক্টর দ্বারা সূচিত হয় সেগুলো দেয়া আছে। তাহলে আয়তনের বাহুগুলি যদি এই ভেক্টরগুলো দ্বারা সূচিত হয় তাহলে আমরা আয়তনের আয়তনটা নির্ণয় করতে পারবো। ধরি, আমরা এখানে ধরে নিচ্ছি 2 এর দাগের র্যাকেটটা, আমরা ধরছি এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি, এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে, আই প্লাস জে প্লাস কে। বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি আছে এটা, কে, আর সি ভেক্টর ইজ ইকুয়াল টু, সি ভেক্টর ইজ ইকুয়াল টু 3i মাইনাস জে প্লাস 2k, 3i মাইনাস জে প্লাস 2k, এইটা, ঠিক আছে। তাহলে এ ডট এইটা নির্ণয় করতে হবে, এটাই হচ্ছে আয়তক্ষণের আয়তন। আমরা থিওরি আলোচনা করার সময় এটা বলেছি যে আয়তক্ষণের আয়তন কিভাবে প্রকাশিত হচ্ছে, ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট ই ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা 1 1 1, এই যে 1 1 1, এখানে হচ্ছে শুধু কে আছে, তার মানে এই দুটো 0 হবে, 0 0 1, এইটা হয়ে যাবে 3 মাইনাস 1 2, এইটা, ঠিক আছে। আচ্ছা, এর মানটা নির্ণয় করলেই অ্যান্সার আসবে। দেখো ইজ ইকুয়াল টু, সিম্পলিফাই করলে 1 ইন্টু, এটা 0 ইন্টু 2 0, মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাস 1 ইন্টু 0 ইন্টু 2 আবারও 0, এই 0 সঙ্গে আবারও 0, মাইনাস 3 প্লাস 1 ইন্টু, এটা 0 মাইনাস 0 হয়ে যাচ্ছে, তাহলে কত আসছে, 1 ইন্টু 1 1, মাইনাসে মাইনাসে প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 আসছে। দেখো এইটা হয়ে গেল। যদি আর একটু ভেঙে লিখি আমরা, এখানে হয়ে যাচ্ছে 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু মাইনাস 3 প্লাস 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 1, মাইনাস মাইনাসে প্লাস 3 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে, এইটা আসছে। তাহলে আয়তক্ষণের আয়তন, অতএব আয়তঘনটির আয়তন 4 ঘন একক, আয়তন ঘন একক হয়, ঠিক আছে, আয়তঘনটির আয়তন 4 ঘন একক। দেখো 2 এর দাগেরটা দেখো, এবার 19 এর দাগের, এই 2 এর দাগের র্যাকেটটা হলো 2 এর দাগের 2 এরটা, এখানে আমরা এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ধরে নেব। দেখো এখানে 2i মাইনাস জে প্লাস কে, 2i মাইনাস জে প্লাস কে, ঠিক আছে, 2i মাইনাস জে প্লাস কে। আচ্ছা, i প্লাস 2j মাইনাস 3k, i প্লাস 2j মাইনাস 3k, ঠিক আছে, i প্লাস 2j মাইনাস 3k। আর কি আছে,
3i মাইনাস 4j প্লাস 3i মাইনাস 4j প্লাস 5k, তাই তো? 3i মাইনাস 4j প্লাস 5k। তাহলে এ বি সি, এ ডট বি ক্রস সি, এটা আছে 2, এটা মাইনাস 1, এটা 1, এটা আছে 1 2, এটা মাইনাস 3, এটা 3, এটা মাইনাস 4, এটা 5, তাই তো? 3 মাইনাস 4 5। তাহলে এর মানটা হয়ে যাবে 2 ইন্টু 5 দুগুণে 10 মাইনাস 12, মাইনাস মাসে প্লাস 12, মাইনাস মাইনাস 1 ইন্টু 5 একে 5, মাইনাস মাসে প্লাস 9, প্লাস 1 ইন্টু মাইনাস 4 মাইনাস 6, মাইনাস 4 মাইনাস 6, তাই তো? আচ্ছা দেখো, ইজ ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 9 আর 5 14, তাহলে এটা মাইনাস মাসে প্লাস করে দিই, 14 একে এটা 14 হয়ে যাচ্ছে, এটা প্লাস, আচ্ছা প্লাস 1 ইন্টু এটা মাইনাস 10 ইজ ইকুয়াল টু মাইনাস 4 প্লাস 14 মাইনাস 10 ইজ ইকুয়াল টু মাইনাস 14 প্লাস 14 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আয়তন হয়ে যাচ্ছে 0 ঘন একক, 0 অ্যান্সার চলে আসছে। দেখো প্রসেসটা দেখে নাও, একদম সহজ অঙ্ক। নেক্সট দেখো 3-এর দাগেরটায় যাব। যখন 0 এসে গেল মানে সমতলিক হয়ে গেল, ঠিক আছে? সমতলিক হওয়ার কন্ডিশন 0। এখানে এ ভেক্টর আছে, আমরা এখানে ধরছি এ ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস জে প্লাস কে, i প্লাস জে প্লাস কে এ ভেক্টর, ঠিক আছে? i প্লাস জে প্লাস কে। বি ভেক্টর হয়ে যাচ্ছে i প্লাস 2j প্লাস 2k, i প্লাস 2j প্লাস 2k, ঠিক আছে? আচ্ছা সি ভেক্টর হয়ে যাচ্ছে i মাইনাস 2j প্লাস 4k, i মাইনাস 2j প্লাস 4k, ঠিক আছে? তাহলে এখানে আয়তন নির্ণয় করতে হলে এই সূত্র, এইটা দ্বারাই চলতে হবে এইভাবে। তাহলে আমরা সেটা ওই জন্য আগে থেকে লিখে রেখেছিলাম, এটা মুছিনি, প্রত্যেকটা একই যেহেতু করতে হচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে a এর মান এটা 1 1 1, এখানে b এর 1 2 2 1 2 2, c এর হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 4 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 4 দুগুণে 8 মাইনাস মাইনাসে প্লাস 4, মাইনাস 1 ইন্টু 4 একে 4 মাইনাস 2 প্লাস 1 ইন্টু মাইনাস 2 মাইনাস 2, 8 আর 4 12, 12 একে 12, 4 মাইনাস 2 2, 2 একে মাইনাস 2, এটা মাইনাস 4, মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 4 হয়ে যাচ্ছে। তাহলে 12 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 6, তাই তো? 6 আসছে, দেখো 6 আসছে। তাহলে অতএব আয়তঘনকটির আয়তন, অতএব ঘনকটির আয়তন 6 ঘন একক। আর ঘনকটির আয়তন 6 ঘন একক। যখন 0 আসবে তোমরা লিখতে পারো এ বি সি ভেক্টরটা আমরা ধরে নিয়েছি, বা এই ভেক্টর এফ এর ভেক্টর তিনটি সমতলিক, এভাবে বলে দিতে পারবো, ঠিক আছে? যখন 0 চলে আসছে ভেক্টর তিনটি সমতলিক, ঠিক আছে? এটা 3-এর দাগেরটা হলো, 2-এর দাগের 3-এরটা। তাহলে এক্ষেত্রে আয়তঘনকটির আয়তন আসছে 6 ঘন একক। এবার দেখো 3-এর দাগে যাবো আমরা। 3-এর দাগেরও একই রকমের আছে, এটার মোচনা একই রকম ভাবে করছি, প্রত্যেকটা এই অঙ্কগুলো একই সূত্র দিয়ে, একটাই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আমরা 3-এর দাগের একেরটা, 3-এর দাগের একেরটা, 3-এর দাগের একের বলছে 3টে ভেক্টর দেওয়া আছে, নিম্নে প্রতি ক্ষেত্রে দেখাও প্রদত্ত ভেক্টরগুলি সমতলিক। আমরা এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি। এ ভেক্টর 4i প্লাস 2j প্লাস কে, এটা হয়ে যাচ্ছে 4i প্লাস 2j প্লাস কে, এটা এ ভেক্টর। বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস 3k, 2i মাইনাস j প্লাস 3k, ঠিক আছে? 2i মাইনাস j প্লাস 3k। আর সি ভেক্টর ইজ ইকুয়াল টু 8i প্লাস, এটা হয়ে যাচ্ছে 8i প্লাস 7k, তাই তো? সি ভেক্টর ইজ ইকুয়াল টু 8i প্লাস 7k। তাহলে এইটা সমতলিক দেখাতে হলে, সমতলিক দেখানোর কন্ডিশন হচ্ছে এর মানটা যদি 0 হয়ে যায় তখন ভেক্টর তিনটে সমতলিক হয়,
ঠিক আছে, তাহলে এখানে এ ভেক্টর হয়ে যাচ্ছে 4 2, এই যে 4 2 1, এখানে 2 -1 3, আর এখানে হয়ে যাচ্ছে 8 জে, এখানে 0 আর এটা 7 ইজ ইকুয়াল টু 4 ইন্টু -7, এটা 0 ইন্টু 3 0, -2 ইন্টু 7 দুগুণে 14 মাইনাস 3 আষ্টে 24 প্লাস 1 ইন্টু 0 ইন্টু 2 0 মাইনাস মাইনাসে প্লাস 8, 0 ইন্টু 2 0 মাইনাস মাইনাসে প্লাস 8, তাহলে হয়ে যাচ্ছে 4 ইন্টু -7 মাইনাস 2 ইন্টু -10 প্লাস 1 ইন্টু 8 ইজ ইকুয়াল টু -28, মাইনাস মাইনাসে প্লাস 10 দুগুণে 20 প্লাস 8, -28 প্লাস 28 ইজ ইকুয়াল টু 0, তাই তো। অতএব ভেক্টর তিনটি সামতলিক। অতএব বা এবিসি উল্লেখ করতে পারো, এবিসি আমরা দিয়ে দিচ্ছি। অতএব এ যেহেতু ধরে নিয়েছি, এ বি ও সি ভেক্টর তিনটি সামতলিক। ঠিক আছে, হলো ভেক্টর তিনটি সামতলিক। আচ্ছা, পরেরটা দেখো, 3 দাগের 1 হলো 3 দাগের 2 এর। সেম প্রসেসে করতে হবে। এখানে ভেক্টরগুলো শুধু আলাদা দেওয়া আছে। আচ্ছা, এ ভেক্টর আছে i প্লাস জে মাইনাস 6k, i প্লাস জে মাইনাস 6k, তাই তো। তারপর আছে 2i মাইনাস জে প্লাস 3k, 2i মাইনাস জে প্লাস 3k, 2i মাইনাস জে প্লাস 3k, না i প্লাস জে মাইনাস 6k, তারপরে আছে i প্লাস 3j প্লাস 4k, i প্লাস 3j প্লাস 4k আছে, i প্লাস 3j প্লাস 4k, তাই তো। i প্লাস 3j প্লাস 4k, 2i প্লাস 5j প্লাস 3k, 2i প্লাস 5j প্লাস 2i প্লাস 5j প্লাস 3k। আচ্ছা, এটা হচ্ছে 1 1 মাইনাস 6 i এর, বি এর হচ্ছে 1 3 4 1 3 4, এখানে হচ্ছে 2 5 3 2 5 3, ঠিক আছে। এইটা আসছে, দেখো কি মান আসছে এখানে। এটা হচ্ছে 1 ইন্টু এই যে 1 3 3 কে 9 মাইনাস 4 5 20 মাইনাস 1 ইন্টু 3 1 3 মাইনাস 4 2 8, 3 1 3 মাইনাস 8 মাইনাস 6 ইন্টু 5 1 5 3 2 6, ঠিক আছে। এটা হচ্ছে 1 ইন্টু মাইনাস 11 মাইনাস 1 ইন্টু মাইনাস 5 মাইনাস 6 ইন্টু মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 11 মাইনাস মাইনাসে প্লাস 5 মাইনাস মাইনাসে প্লাস 6 মাইনাস 11 প্লাস 11 ইজ ইকুয়াল টু 0, 0 আসছে, ঠিক আছে। দেখো 0 এলো। অতএব আমরা এবিসি ভেক্টর ধরেছি, দেখাতে বলেছে সামতলিক। অতএব এ বি ও সি ভেক্টর তিনটি সামতলিক, সামতলিক, ঠিক আছে। এবিসি ভেক্টর তিনটি সামতলিক। দেখো 3 দাগে 2 হলো, এবার দেখো 3 দাগে 3-এ যাব, 3 দাগে 3-এ যাব। দেখো এ ভেক্টর কি বলেছে এখানে। আচ্ছা, এখানে এ বি সি দেওয়া আছে। আচ্ছা, এখানে এ বি সি দেওয়া আছে, এ বি সি দিয়ে মানগুলো আছে, ঠিক আছে। প্রতি ক্ষেত্রে ভেক্টরগুলো দেখাতে বলেছে। যেহেতু এ বি সি দিয়ে দিয়েছে, তাহলে এটা আমরা এবার রাখলে হবে না, ঠিক আছে। এটা তিনটে ভেক্টর, আমরা পি ভেক্টর, এখানে যেহেতু এগুলো তিনটে ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর
সি ভেক্টর, ভেক্টর এরিয়াতে আছে, ঠিক আছে, ভেক্টর এরিয়াতে আছে। তাহলে এখান থেকে এই তিনটে ভেক্টরকে সামান্তরিক দেখাতে হবে, তার মানে এদের ডট ও ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে এখানে ধরছি আমরা, দেখো, অতএব ডাইরেক্ট মানটা নিচ্ছি যেহেতু এগুলো ভেক্টর আছে, ঠিক আছে। অতএব এ মাইনাস এ ভেক্টর মাইনাস 2b প্লাস সি মাইনাস 2b ভেক্টর, এটা অন্যভাবে করতে হবে, প্লাস সি ভেক্টর, ঠিক আছে, এ মাইনাস 2b প্লাস সি ডট ডট এখানে কি আছে, 2a প্লাস বি মাইনাস 2c, 2a প্লাস বি মাইনাস 2c ক্রস ভেক্টর 2a প্লাস বি মাইনাস 2c, 3a মাইনাস বি মাইনাস c, 3a মাইনাস বি মাইনাস c, এর মানটা 0 দেখাতে হবে, ঠিক আছে, এর মানটা 0 দেখাতে হবে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে a ভেক্টর মাইনাস 2b ভেক্টর প্লাস c ভেক্টর ডট। আচ্ছা, এইখানে কি হচ্ছে দেখো, একটার সঙ্গে একটা, এখানে প্রথমে 2 এর সঙ্গে এই তিনটের ক্রস প্রোডাক্ট করি, তাহলে 2a ভেক্টর ক্রস 3a ভেক্টর, তাহলে a ক্রসে 0 হয়ে যাবে যেহেতু 2 3 স্কেলার, ঠিক আছে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2a ভেক্টর ক্রস b ভেক্টর, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 2a ভেক্টর ক্রস c ভেক্টর, এটা হয়ে যাচ্ছে প্লাস এই b এর সঙ্গে 3a, b এর সঙ্গে 3a, এটা b ভেক্টর ক্রস 3a ভেক্টর, এটা মাইনাস b ভেক্টর ক্রস b ভেক্টর হয়ে যাচ্ছে, আর এটা প্লাস মাইনাসে মাইনাস b ভেক্টর ক্রস c ভেক্টর মাইনাস 2a ভেক্টর ক্রস 3a ভেক্টর, মাইনাসে মাইনাসে এই মাইনাসে মাইনাসে প্লাস 2c ভেক্টর ক্রস b ভেক্টর। আচ্ছা, আবার মাইনাসে মাইনাসে প্লাস 2c ভেক্টর ক্রস c ভেক্টর, এভাবে করতে হবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে a ভেক্টর মাইনাস 2b ভেক্টর প্লাস c ভেক্টর ডট, এখানে a 0 হয়ে গেল, মাইনাস 2a ভেক্টর ক্রস b ভেক্টর হয়ে যাচ্ছে, মাইনাস 2a ভেক্টর ক্রস c ভেক্টর, এটা প্লাস 3টা সামনে, এইটা b ক্রস a হচ্ছে, সেটাকে আমরা সাইনটা মাইনাস করে নিয়ে মাইনাস 3a ভেক্টর ক্রস b ভেক্টর করে নিচ্ছি, b ক্রস b এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস 0, এটা মাইনাস b ক্রস c হয়ে যাচ্ছে, এইটা 0 হয়ে যাবে, মাইনাস 0। আচ্ছা, এটাকে মাইনাস করে নিয়ে এটা 2b ক্রস c করে নিচ্ছি, এইটা আবার 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইরকম আসছে দেখো, ইজ ইকুয়াল টু a ভেক্টর মাইনাস 2b ভেক্টর প্লাস c ভেক্টর ডট মাইনাস 2a ক্রস b ক্রস c মাইনাস 3 ক্রস b, b ক্রস c আছে, b ক্রস c, আবারও b ক্রস c, আচ্ছা, এটা দুটো তিনটে হয়ে যাচ্ছে, তিনটে, আচ্ছা, b ক্রস c আর a ক্রস b আছে তো এখানে, তাহলে এইটা আমরা না লিখে এই যে a ক্রস b একটা, এই দুটো আর তিনটে পাঁচটা, 2a ক্রস c মাইনাস 3b ক্রস c হলো, এইটা আসছে, ইজ ইকুয়াল টু মাইনাস এই যে 5a ভেক্টর ডট, এইটা হয়ে যাচ্ছে 5, এইটা মাইনাসটা নিয়েছি, ইজ ইকুয়াল টু a ভেক্টর ডট মাইনাস 5a ভেক্টর ক্রস b ভেক্টর, এইটা হলো মাইনাস a ভেক্টর ডট মাইনাস 2a ভেক্টর ক্রস c ভেক্টর, এখানে হয়ে যাচ্ছে মাইনাস 3টা পরে a ভেক্টর ডট মাইনাসটা লেখা হয়ে গেছে 3b ভেক্টর ক্রস c ভেক্টর, এইটা হচ্ছে, এবার এইটা দিয়ে 2b দিয়ে মাইনাস 2b ভেক্টর মাইনাস 5a ভেক্টর ক্রস b ভেক্টর, তাই তো, এটা হলো, আচ্ছা, এটা মাইনাস মাইনাসে প্লাস 2b ভেক্টর 2a ভেক্টর ক্রস c ভেক্টর, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস নিয়েছি, এটাও মাইনাস মাইনাসে প্লাস করে দেওয়া যেত, এবার এইটার সঙ্গে আবারও মাইনাস মাইনাসে প্লাস 2b ভেক্টর
থ্রি বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এবার এইটার সঙ্গে প্লাস প্লাস মাইনাস 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 সি ভেক্টর মাইনাস ফাইভ এ ভেক্টর ক্রস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর টু এ ভেক্টর ক্রস সি ভেক্টর মাইনাস সি ভেক্টর থ্রি বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এবার দেখো এখানে যখন এই যে একটা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট আছে, যখন একই ভেক্টর দুবার থাকবে তার মান 0, এটা খেয়াল রাখবে। এই যে এইটা যদি এখানে এ এ বি এরকম থাকে, বা এখানে এ বি বি, ঠিক আছে, বা এখানে এ সি সি এরকম যদি হয়, সেক্ষেত্রে তার মান 0, ঠিক আছে। তার মানে এইটার ক্ষেত্রে ডবল এ হয়ে যাচ্ছে, এটার মান 0, এটা ডবল এ হয়ে যাচ্ছে, এটার মান 0, এটার মান থাকছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 0 মাইনাস 0 মাইনাস এটা হয়ে যাবে 3 এ বি সি। এখানে ভেক্টরগুলো পরপর লিখতে হবে, আগে এ তারপর বি তারপর সি, ভেক্টরগুলো পরপর লিখতে হবে, যেমন এ বি সি আছে। আচ্ছা এ বি সি এর ক্ষেত্রে হলো এটা ডবল বি হয়ে যাচ্ছে 0, এই যে বি এই বি, এইটা হয়ে যাবে মান থাকবে, এটা মান থাকবে 2 বাইরে এলে প্লাস 4 বি এ সি। আচ্ছা এইটা হয়ে যাবে প্লাস 6, আচ্ছা ডবল বি 0, এইটার মান থাকবে মাইনাস মাইনাসে প্লাস, এটা প্লাস 5 এটা সি এ বি 5 সি এ বি, আর এটা ডবল সি 0 ডবল সি 0, ঠিক আছে। আচ্ছা এটা দেখো সামাতলিক দেখাতে বলেছে যেহেতু 0 আসার কথা, কিন্তু আমাদের এখানে 0 আসছে না, তাই আমরা একবার চেক করে নিচ্ছি। দেখো এখান থেকে যে ভ্যালু আসছে, এই ভ্যালু থেকে আমরা এ, এটা ঠিক আছে, এ, আচ্ছা এইখানে মাইনাসটা, এইটা এ দুবার মাইনাস হয়ে গেছে, এই মাইনাসটা বাইরে নিয়েছি আবার ভেতরে নিয়ে নিয়েছি, এটা এই মাইনাসটা, এখানে এর আগে প্লাস আছে, আচ্ছা এখানে এ, এই মাইনাসটা, এটা ঠিক আছে, মাইনাস টু বি, এটা মাইনাস ঠিক আছে, মাইনাস টু বি, আচ্ছা মাইনাস দুটো মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে, মাইনাস টু বি, এইটার সঙ্গে এইটা দুটো মাইনাসে প্লাস হয়েছে, ঠিক আছে। সি এখানে, আচ্ছা এই মাইনাসটা দুবার হয়ে গেছে, তাহলে এইখানে এই মাইনাসটা হবে না, একবারই মাইনাস হবে, কারণ সি এর আগে প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসটা দ্বিতীয়বার নেওয়া হয়ে গেছে। এটা দেখো এখানে একটা মাইনাস, এইটার সঙ্গে এইটা একটা মাইনাস, ঠিক আছে। এবার দেখো এইখানে দুটো এ সেই কারণে 0, এইটা দুটো এ সেই কারণে 0, দুটো 0, এইটা 3 এ বি সি হয়ে যাবে, ঠিক আছে। এইটা দুটো বি, এই যে দুটো বি সেই কারণে 0, আচ্ছা এইখানে 2 2 4 বি সি বি এ সি, ঠিক আছে, বি এ সি, আচ্ছা এইখানে দেখো বি বি সি, এটা 0 হয়ে যাচ্ছে, বি বি সি দুটো বি, ঠিক আছে। আচ্ছা এবিসি আসছে, তিনটে ভ্যালু আসবে টোটাল, 2b, আচ্ছা এইটা দেখে আসছে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 4 বিএসি, বাকিটা 0, আর এটা থেকে আসছে এটা 5, এটা সিএবি, মাইনাস 5 সিএবি হয়ে যাবে। আচ্ছা এটা থেকে আসবে সি, দুটোতেই আছে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে যে ভ্যালু আসছে আমাদের, এই ভ্যালুটা পাচ্ছি আমরা কোথা থেকে পাচ্ছি, এই ভ্যালুটা আসছে এখান থেকে মাইনাস 3 এবিসি, ঠিক আছে, 3 এবিসি, এখান থেকে এইটা আসছে, এটা দুটো বি 0, এখান থেকে 4 বিএসি, ঠিক আছে, এটা দুটো বি এর কারণে 0, আচ্ছা ঠিক আছে। এই ভ্যালুটা এসছে 5 সিএবি, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এটা মাইনাস হয়ে যাবে 5 মাইনাস 5। আচ্ছা এইটা যে আসছে দেখো, এই যে বিএসি, এইটা তাহলে দুটো সি 0, এই যে দুটো সি 0, এইটাও দুটো সি থাকার কারণে 0, এটা যে আমরা পাচ্ছি বিএসি কোথা থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি বিএসি 2 × 2 4, এইখানে দেখো এই মানটা যে এসছে বিএসি, এইটার সঙ্গে এখানে 2 আছে, বিএসি, আচ্ছা এখানটা সামতলিক প্রমাণ করতে বলেছে। দেখো এখানে যদি আমরা চেক করি একবার, এখান থেকে যখন চেক করা হচ্ছে 2C 3a, এইখানটা 2C হবে, এই যে 2C ঠিক আছে, কিন্তু এখানে 2C ভেক্টর হবে, আমরা এ করে ফেলেছি, এটা 2C ভেক্টর হবে,
আর একটা কি হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস, 2c হলো, CA হলো। আচ্ছা এইটা তাহলে এটা কিন্তু জিরো হচ্ছে না, তাহলে তাহলে জিরো হচ্ছে এইটার জন্য জিরো। আচ্ছা 2A ক্রস B, 2AC, এটা BA, তাহলে AB আছে, এটা ঘুরে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, 3 to 5 হয়ে যাচ্ছে, AC BB 0। আচ্ছা এইটা AC, এখানে AC আছে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে গেলে তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এটা BCটা, এই যে মাইনাস BC, তাহলে BC আছে, BCর পর এই মানটা যেটা আসছে এই জায়গাটা জিরো হবে না, ঠিক আছে, এই জায়গাটা জিরো হচ্ছে না, এই জায়গাটা 2 -2 BC নিয়েছে, এটা জিরো, তাহলে এই জায়গাটা যেটা আসছে এইটা আসছে, আমরা এটাকে ঘুরিয়ে নিচ্ছি, A ক্রস C করে নিচ্ছি, যেহেতু AC আছে, তাহলে এইটাকে আমরা, এটা যেহেতু এটা আগে হয়ে গেলে সিটা পরে হয়ে গেলে একটা মাইনাস হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস 6 A ভেক্টর ক্রস C ভেক্টর, ঠিক আছে। তাহলে এখানে প্লাস 6 A ক্রস C, এটা -2, এটা -2 আছে, এই যে -2, তাহলে হয়ে যাচ্ছে +4, বাকিগুলো ঠিকঠাকই আছে, +4 হয়ে যাচ্ছে, +4 A ক্রস C আসছে, হ্যাঁ, +4 A ক্রস C, এটা +4 A ক্রস C, ঠিক আছে। তাহলে +4 হয়ে গেলে এবার দেখো সমস্তগুলো সিম্পলিফাই করলে A ক্রস এইটা, A ক্রস এইটা, +4 A ক্রস C, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে +4 A ক্রস C। আচ্ছা এইটা ঠিক আছে, এইটার সঙ্গে -2, তাহলে মাইনাস এই মাইনাস, আচ্ছা এইটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাস মাইনাসে মাইনাস, এইখানটা 4, তাই তো 4, আচ্ছা 4 হয়ে গেল, আর কোথাও চেঞ্জ হবে, আর 2B মাইনাসে মাইনাসে প্লাস 3BC, C 5AB C, এটা 4, এটাও 4, এটাও 4, আচ্ছা হলো, আচ্ছা এটা C, আচ্ছা ঠিক আছে, এইটার সঙ্গে এইটা মাইনাস CABC, তাহলে ডাবল মাইনাসে প্রত্যেকটা জিরো হলো, শুধুমাত্র আমরা এইটা পাচ্ছি, এটা তাহলে BAC, তাহলে -8 BAC, তাহলে প্রত্যেকটাই মাইনাস আসছে, দেখো মাইনাস, এটা 8 হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা যদি ABC আকারে সাজিয়ে নিই, এইটা শুধুমাত্র -3ABC হচ্ছে, তাই তো। এবার দেখো ABC আকারে যদি সাজিয়ে নিই, B আর A এর রিপ্লেস করলে, B এ রিপ্লেস করলে তার জন্য একটা মাইনাস হবে, B আর A রিপ্লেস যদি করি তার জন্য একটা মাইনাস, ঠিক আছে। আবার সিটা পরে আছে, শেষেই আছে, তাহলে যদি এটা আগে পরে নিই একটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস ABC, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। এখানে দেখো এটাকে আগে নিয়ে সিটাকে পরে নিচ্ছি, তাহলে একটা মাইনাস হলো, আবার তাহলে এটা কি হলো, এখানে দেখো ভালো করে বোঝাচ্ছে, এটা 5, এটা মাইনাস মাইনাসে প্লাস হলো, কি হচ্ছে, আমরা এটাকে আগে নিয়েছি, সিটাকে পরে নিয়েছি, তাহলে এই দুটোর জন্য একটা মাইনাস হলো। এরপর লাইনটা কি হবে, এরপর লাইনটা আমরা এখানে মুছছি, দেখো এরপর যেটা হচ্ছে সিম্পলিফাই করলে, এরপরে সিম্পলিফাই করলে যেটা হচ্ছে যে -3ABC প্লাস 8ABC, আচ্ছা এইটা হচ্ছে বিটাকে যদি আগে নিই, সিটাকে পরে নিই, আবার একটা মাইনাস হচ্ছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, -8ABC হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে হয়ে যাচ্ছে -8ABC আর +8ABC, এইটা আসছে, তাহলে এখান থেকে 0 হচ্ছে, ঠিক আছে। অতএব লিখবে, অতএব এরপর যেটা অ্যান্সার হবে, ক্যালকুলেশনটা দেখে নাও পরিষ্কার করে, ঠিক আছে, একটু বুঝে ক্যালকুলেশনটা করতে হবে ঠান্ডা মাথায়। অতএব A-2B প্লাস C, অতএব A-2B প্লাস C, কমা 2A প্লাস B মাইনাস 2C, 2A প্লাস B মাইনাস 2C, এবং 2A প্লাস B মাইনাস 2C, এবং 3A মাইনাস B মাইনাস C, এবং 3A মাইনাস B মাইনাস C, এরা কি হচ্ছে, সমতলিক।
ঠিক আছে, দেখো তাহলে 3-এর দাগের 3-এর কমপ্লিট হলো, 3-এর দাগের 3-এর কমপ্লিট হলো। দেখো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। প্রশ্নমালা 2B এর ভেক্টর, দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারে ক্লাস 12 এর 2B এর 1, 2, 3 কমপ্লিট করলাম। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 4-এর দাগে থেকে শুরু করব। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, মাধ্যমিকের সমস্ত কোশ্চেনের সলিউশন আছে, মাধ্যমিকের 2017 থেকে প্রত্যেক সালের কোশ্চেনের সলিউশন আছে ম্যাথমেটিক্সের। এছাড়া ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আজকের মতো এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা 4-এর দাগ থেকে শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।